আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রমজান সম্পর্কে আমাদের অজানা অনেক তথ্য এসে থাকে, প্রশ্ন এসে থাকে মনের মধ্যে। সংশয় দূর করার জন্য আমরা 10টি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। রমাদান সম্পর্কে 1 নম্বর প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? উত্তর, কোরআনে কারিমের তেলাওয়াত, নাশিদ, গজল ইত্যাদি যদি শোনেন, ইসলামিক আলোচনা শোনেন, ওয়াজ শোনেন, তাহলে তা জায়েজ আছে, অন্যথায় জায়েজ নেই। সবচেয়ে বড় কথা হলো যে রোজার মাসে যেটি জায়েজ নেই, এটি রোজার বাহিরেও জায়েজ নেই, অর্থাৎ ইসলাম এটাকে অ্যালাউ করে না। এই জন্য গুনাহ করার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব ইনশাআল্লাহ। রমাদান সম্পর্কে 2 নম্বর প্রশ্ন হলো, কারো যদি রমজানের রোজা কাজা হয়ে যায়, তাহলে রমজানের পরে যে এই রোজাটি কাজা করবে, এই কাজা করার সময় কি তারাবি পড়তে হবে কিনা? উত্তর, না, তারাবি পড়তে হবে না। কারণ রমাদান এবং রোজা এবং তারাবিহের নামাজ দুইটি স্বতন্ত্র আমল, দুইটি আলাদা আলাদা আমল। রমাদানের সাথে, রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। এই জন্য এটা রমাদান মাসের জন্য খাস, কিন্তু রোজার জন্য খাস নয়। তাহলে তারাবি একটি স্বতন্ত্র আমল, অন্য সময় আদায় করার ক্ষেত্রে, কাজা আদায় করার ক্ষেত্রে তা দ্বিতীয়বার দোহরাতে হবে না, কাজা করতে হবে না। রমাদান সম্পর্কে 3 নম্বর প্রশ্ন হলো, মহিলাদের যে ভাঙতি রোজা হয়ে থাকে শাওয়াল মাসে, এই ভাঙতি রোজা আগে রাখবে নাকি শাওয়াল মাসের যে 6টি রোজা, যে রাসূল বলেছেন যে মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, যে যে ব্যক্তি রমাদানের রোজা রাখার পরে 6টি রোজা শাওয়ালে রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইল। ওলামা ইকরামগণ বলেন যে কিভাবে এটি 36টি রোজা কিভাবে 300 দিন হয়ে থাকে, কিভাবে এটা হয়? ওলামা ইকরামগণ বলেন, যেহেতু আল্লাপাক বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটি বিষয়ের প্রতিদান আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন, প্রত্যেকটি জিনিসের সওয়াব আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। সেহেতু আমরা যদি রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজাকে 10 দিয়ে গুণ করি, তাহলে 360 হয়। তাহলে আল্লাহর আয়াত এবং এটা দিয়ে মিলে গেল। আর এই জায়গায় কথা হলো যে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি ভাঙতি রোজা আগে রাখবে। কোন ওলামা ইকরামগণ বলেছেন যে আগে শাওয়ালের রোজা রাখবে, কারণ শাওয়ালের রোজা তো পরের মাসে গেলে ফায়দা পাওয়া যাবে না, সে বিধায় তারা এই মত বলেছেন যে এই মাসে রেখে দেবে, ভাঙতি রোজা পরে রাখবে। আবার কোন ওলামা ইকরামগণ বলেছেন, দ্বিতীয় মত হলো যে না, এটি শাওয়াল মাসের যেই আমাদের যে কাজা রোজা হয়ে গেছে রমাদান মাসে, এই রমজান মাসের কাজাটি অবশ্যই শাওয়াল মাসে আদায় করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন যে তোমরা 30টা রোজা রাখার পরে, রমাদানের রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল 6টি রোজা রাখে, সেক্ষেত্রে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই জন্য এই 6টি রোজা শাওয়ালের যে সময়টা, এই সময়ে 6টি রোজা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তার রোজা রাখার পরে আমার মতেও অবশ্যই কাজা রোজাগুলো আদায় করার পরে শাওয়ালের রোজা 6টি রাখবে, তাহলে সারা বছরের সওয়াব পাবে। রমাদান সম্পর্কে 4 নম্বর প্রশ্ন হলো, মহিলাদের মাসিক অবস্থায় কোনো আমল আছে কিনা, কোনো আমল করতে পারবে কিনা? উত্তর, হ্যাঁ, করতে পারবে। জিকির, আজগার, দোয়া, দরুদ, ইস্তেগফার, ইসলামিক বই এবং রোজাদারের খেদমত অবশ্যই করতে পারবে। রমাদান সম্পর্কে 5 নম্বর প্রশ্ন হলো যে পিল খেয়ে মিন্স বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? উত্তর, যদি আপনার শরীরের সাথে তা ম্যাচ না করে বা শরীরের সাথে সাইড এফেক্ট হয়ে যায়, শরীরের সাথে ফিট হয় না, এই অবস্থায় তা অবশ্যই ছেড়ে দিতে হবে। আর এমনটা না হলে যদি শরীরের সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে অবশ্যই করতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। রমাদান সম্পর্কে 6 নম্বর প্রশ্ন হলো, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কি না? উত্তর, হ্যাঁ, দেওয়া যাবে। যেগুলো রোগ প্রতিরোধের জন্য দেয়া হয় শরীরের মধ্যে, এগুলো অবশ্যই দেয়া যাবে। তবে যেটি স্যালাইন পেটের মধ্যে যায়, ক্ষুধা নিবারণ করে, এই টাইপের দেওয়া জায়েজ নেই, যাবে না। রমাদান সম্পর্কে 7 নম্বর প্রশ্ন হলো, রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না? উত্তর,
পেস্ট মাজন দিয়ে রোজা রেখে বেরাস করা আমাদের দেশের ওলামা একরামগণ মাকরুহ বলেছেন। মিসওয়াক করবেন বেশি বেশি, অথবা খালি বেরাস দিয়ে অবশ্যই খালি বেরাস দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন। এখানে উত্তম হলো বেশি বেশি মিসওয়াক করা। তাহলে রোজা রেখে আমরা মিসওয়াক করব। রমাদান সম্পর্কে 8 নম্বর প্রশ্ন হলো, রোজা রেখে সন্তানকে দুধ পান করানো যাবে কিনা? উত্তর হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন হলো, ফরজ গোসল না করে রোজা রাখা যাবে কিনা? উত্তর হ্যাঁ, অবশ্যই যাবে, তবে অবশ্যই এটা আগে ভাগে করে নেওয়া উচিত, যেহেতু ফজরের নামাজ ফরজ বিষয়, ফরজ ইবাদত, এই জন্য এটি অবশ্যই করা উচিত। 10 নম্বর প্রশ্ন হলো রমাদান সম্পর্কে। 10 নম্বর প্রশ্ন হলো, রোজা থাকা অবস্থায় যদি মিন্স হয়ে যায় তাহলে মা বোনদের করণীয় কি? উত্তর, ওই রোজাটা রমজানের পরে কাজা করে নিবে এবং ওই দিনের রোজাটা সারা দিনের রোজাদারদের মতো পানাহার ছাড়াই পালন করতে হবে, কাটাই দিতে হবে।